ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব মন্দিরে এই রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এবং বিকেল 4:30টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। 9 দিন চলবে, তারপর 24 জুলাই উল্টো রথযাত্রা শুরু হবে। বাকি খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাসেল সরকার। রাসেল, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, যারা আসলে ভক্ত তাদের কথা শুনছিলাম, স্বেচ্ছাসেবক একজনের বক্তব্য আমরা শুনছিলাম এবং প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। একটু জানাবেন আসলে অনেকটা সময় গড়িয়েছে, কি কি আয়োজন থাকছে এবং বিশেষ করে রথের যে বাহন, সেই বাহনের ছবিটাও আপনার মাধ্যমে দেখে নিতে চাই। রাসেল হোসেন, জি। রাকিব, ধন্যবাদ। আমি সকাল থেকেই দেখানোর চেষ্টা করেছি, সময় যত বাড়ছে দর্শক ভক্তবৃন্দ যারা আছে তারা কিন্তু আসতে শুরু করছে। আমি যদি দেখাই, দেখবেন রথটি কিন্তু ইতিমধ্যেই সাজসজ্জা সম্পূর্ণ হয়েছে। এই রথের সামনেই কিন্তু যে ভক্তবৃন্দ আছে তারা কিন্তু পূজা অর্চনা করছেন। যে এই ঠিক পেছনেই রয়েছে মাধব মন্দির, সেই মন্দিরে কিন্তু এখন যে রথ টানের আগে যে পূজা রয়েছে সেই পূজা কিন্তু চলছে। আমি যদি একজনের সাথে একটু কথা বলি, যে আপনি এখানে কখন এসেছেন, কোথা থেকে আসছেন, এখানে এসে কেমন লাগছে? নমস্কার, আমি সজীব সাহা। আমি উত্তরবঙ্গের বগুড়া থেকে এসেছি, ঐতিহ্যবাহী ধামরাই। সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা। আমি জীবনে প্রথমবারের মতো আসলাম। আমার অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল। আমি শুনেছি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে বড় রথযাত্রা এখানে অনুষ্ঠিত হয় এবং ওপার বাংলার উড়িষ্যার। শুনছিলেন যে উনি কিন্তু বগুড়া থেকে এসেছেন। শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও কিন্তু এই রথযাত্রায় দর্শনার্থী সহ যে ভক্তবিন্দু আছে তারা কিন্তু এখানে আসেন। তাদের যে সন্তুষ্টি লাভের আশায় কিন্তু তারা এখানে আসেন। আর নিরাপত্তার বিষয়ে যদি বলি, যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু 300 পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। সেই সাথে সাদা পোশাকে কিন্তু ডিবি, র্যাব সহ ডিএসবির লোক কিন্তু এই অর্থাৎ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলতে যা যা বোঝায় সবকিছুই হয়েছে এবং ভক্ত সমর্থক তো অপেক্ষা করছেন আয়োজনের। আপনার মাধ্যমে নিশ্চয়ই ধাপে ধাপে আমরা সেই ছবিগুলো দেখতে পারবো। রাসেল হোসেন যুক্ত হয়েছিলেন রথযাত্রার খবরাখবর আমাদেরকে জানাচ্ছেন।